নমস্কার। প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স সিসি 5 পেপারের সাজেশান। যারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে থার্ড সেমিস্টার বাংলা অনার্স পরীক্ষা দেবে ফাইনাল এক্সাম 2024 সালে, তোমাদের জন্য এই সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। খুব গুরুত্বপূর্ণ, আমি যেগুলো দিচ্ছি সেগুলো করো। সাজেশানটা দেওয়ার এত দেরি বিলম্বের কারণ হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের সময় তোমাদের কেউ না কেউ আমাকে কিন্তু প্রশ্নগুলো পাঠিয়েছিল, যার জন্য আমার পক্ষে সহজ হয়েছিল প্রশ্ন দেখে সাজেশানটা করার। এবারে কিন্তু তেমনটা ঘটেনি। এই প্রশ্নের সমস্যার জন্য এই সাজেশানগুলো এত বিলম্ব। তাই জানি না পরবর্তী যে পেপারগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে উঠতে পারবো কিনা। যদি আমার কাছে প্রশ্ন থাকে 19, 20, 21, 22 এই 4টে সালের মধ্যে অন্তত 3টে সাল 20, 21, 22 তাহলে হয়তো সম্ভব হবে। প্রশ্ন না পেলে আমার পক্ষে সাজেশন করা সম্ভব নয়, কারণ আমি একটা সাজেশন দেবো, সেখানে দেখা যাচ্ছে যে তোমাদের আগের বারে সেগুলো পড়ে গিয়েছে। কারণ অন্ধের মতো লাঠি চালানো আমার পক্ষে সম্ভব নয়, তাই এই বিলম্ব। আমি সিসি 5 পেপারে দিয়ে দিচ্ছি, কারণ এই কোশ্চেনটা পেয়েছি সবকটাই, 19 পেয়েছি, 21 পেয়েছি, 22 পেয়েছি, তাই দিয়ে দিচ্ছি। তাও সেই 22-এর একটা পেজ নেই, লাস্ট পেজটা নেই, এমন অবস্থা। এই জটিল সমস্যার কারণে তোমাদের সাজেশনের এত বিলম্ব, না হলে তো আমি কবেই দিয়ে দিতাম। তাই আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমাদের যদি কেউ প্রশ্ন পাঠাও পরবর্তী পেপারগুলো আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আমি এখন দিচ্ছি 10 এবং 5-এর জন্য। তোমাদের 2 নম্বরেরও রয়েছে শর্ট কোশ্চেনগুলো। শর্ট কোশ্চেনের একটা ভিডিও রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটির দেখবে সিসি 5, তোমাদেরও সিসি 5-এ যা, ওদেরও সিসি 5-এ তাই, অর্থাৎ 90% কিন্তু মিল রয়েছে। তোমাদের শকুন্তলা রয়েছে, ওদের শকুন্তলাটা নেই, বাদ বাকি সাহিত্য ইতিহাস সব মিল রয়েছে। ওই ভিডিওটা ফলো করবে। ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ডেসক্রিপশন বক্স থেকে তোমরা মোটামুটি ভিডিওটা দেখে নেবে। এখন আমি দিয়ে দিচ্ছি 10 এবং 5-এর জন্য। 10 এবং 5-এর জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবছরের 2024-এর জন্য সেগুলো লিখে নাও। আর এই পেপারের যদি মনে হয় একটা দুটো নোটস কারোর প্রয়োজন, শকুন্তলা থেকে দিতে পারবো না, শকুন্তলা কিন্তু অন্যান্য সাহিত্যের ইতিহাস থেকে আধুনিক যুগ থেকে যদি একটা অথবা দুটো যদি নোটস প্রয়োজন হয় তাহলে বলো, আমি অবশ্যই চেষ্টা করবো আপলোড করার। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করে দিও। খুব গুরুত্বপূর্ণ ভালো ভালো প্রশ্ন আমি বলে দিচ্ছি, এগুলো লিখে নাও। খুব ভালো করে পড়াশোনা করবে। এই পেপারটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট, তোমাদের থার্ড সেমিস্টার এমনিতে কিন্তু একটু ডিফিকাল্ট মতো আছে, তাই একটু ভালো করে পড়াশোনা করো। নোটসগুলো মুখস্থ করার পরে তোমরা লেখা প্র্যাকটিস করো। যদি ভালো করে লেখা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। ভালো রেজাল্ট করতে গেলে প্রচুর পড়তে হবে, বেশি করে পড়তে হবে, এবং অবশ্যই নোটস মুখস্থ করে লিখতে হবে। নোটস মুখস্থ করে যে যত ভালো লিখতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, ভালো সে ভালো নাম্বার পাবে। তাহলে শুরু করছি। লিখে নাও খাতায়। 10 এবং 5-এর জন্য আলাদা কিছু করছি না, যেহেতু সাহিত্যের ইতিহাস 10, 5 সব একইভাবে মুখস্থ করতে হবে। তোমার খাতায় লিখে নাও। দেখো, বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা প্রবন্ধ সাহিত্যে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যে রামমোহন রায়ের অবদান। বিদ্যাসাগরকে কি বাংলা গদ্যের যথার্থ শিল্পী বলা যায়? বিদ্যাসাগরকে কি বাংলা গদ্যের যথার্থ শিল্পী বলা যায় তা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো। প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা গদ্যে কালীপ্রসন্ন সিংহ এবং প্যারীচাঁদ মিত্রের অবদান আলোচনা করো। বাংলা গদ্যের বিকাশে কালীপ্রসন্ন সিংহ এবং প্যারীচাঁদ মিত্রের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা গদ্যে বিবেকানন্দের অবদান আলোচনা করো। বাংলা গদ্যে বিবেকানন্দের অবদান। পরের প্রশ্ন, প্রাবন্ধিক বুদ্ধদেব বসু, অক্ষয় কুমার দত্ত। প্রাবন্ধিক বুদ্ধদেব বসু এবং অক্ষয় কুমার দত্ত সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, কবি মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো। কবি মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, যুগ সন্ধিক্ষণের কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান বা কৃতিত্ব আলোচনা করো। যুগ সন্ধিক্ষণের কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান বা কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন লিখে নাও, আখ্যান কাব্যের ধারায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং নবীনচন্দ্র সেনের কৃতিত্ব আলোচনা করো। আখ্যান কাব্যের ধারায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং নবীনচন্দ্র সেনের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, আখ্যান কাব্যের ধারায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান। আখ্যান কাব্যের ধারায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, কবি জীবনানন্দ দাশের অবদান। কবি জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। কবি সুভাষ মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো।
কবি শক্তি চট্টোপাধ্যায় কৃতিত্ব, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ এগুলো করবে। নজরুল ইসলাম করবে। বাংলা কাব্য সাহিত্যে নজরুল ইসলামের অবদান, বাংলা কাব্য সাহিত্যে নজরুল ইসলামের অবদান আলোচনা করো। পরের প্রশ্নটা লিখে নাও, গীতিকবি হিসাবে বিহারীলাল চক্রবর্তীর অবদান, বা বাংলা কাব্যে ভোরের পাখি কাকে বলা হয়, তাকে কে এই আখ্যা দিয়েছিলেন, তাকে ভোরের পাখি বলার কারণ কি আলোচনা করো। কবি বিহারীলাল চক্রবর্তী বাংলা গীতিকবিতার ধারায় ভোরের পাখি হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই আখ্যা দিয়েছিলেন, আর তাকে ভোরের পাখি বলা হয় কেন সে সম্পর্কে আলোচনা করতে হবে। পরের প্রশ্ন লিখে নাও, শকুন্তলার অনুবাদে বিদ্যাসাগরের কৃতিত্ব, শকুন্তলার অনুবাদে বিদ্যাসাগরের কৃতিত্ব আলোচনা করো। শকুন্তলার অনুবাদে বিদ্যাসাগরের কৃতিত্ব আলোচনা করো। আর শকুন্তলার গদ্যশৈলী, শকুন্তলার গদ্যশৈলী অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অনুবাদমূলক গ্রন্থ শকুন্তলা, সেই শকুন্তলার গদ্যশৈলী সম্পর্কে আলোচনা করো এবং শকুন্তলার অনুবাদে বিদ্যাসাগর মহাশয়ের কৃতিত্ব আলোচনা করো। এই কটা করার অতিরিক্ত একটা করে রাখো, দেখে রাখো শকুন্তলার কয়টি অংশ, সেই অংশগুলোর বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা দাও। শকুন্তলার কয়টি অংশ, সেই অংশগুলি সম্পর্কে সম্যক ধারণা দাও, অর্থাৎ ওই অংশগুলোর বিষয়বস্তু আলোচনা করো। ব্যাস এই কটা করো। এইগুলো করো 10 এবং 5-এর জন্য তোমাদের অবশ্যই কমন পাবে, চিন্তা করতে হবে না, এইগুলো শিওর কমন পেয়ে যাবে। তোমরা একটু চেষ্টা করো কোশ্চেনগুলো আমাকে পাঠানোর, কোশ্চেনগুলো পাঠাও, তাহলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে 22, অবশ্যই 22টা প্রয়োজন, তারপরে 21, তারপরে 20, 21, 22 এই 3টে সাল লাগবে। আর পরীক্ষা খুব ভালো করে দিও, চিন্তার কিছু নেই। তোমরা সাজেশান যেখান থেকে হোক জোগাড় করো না কেন, আমি এইটুকু প্রার্থনা করি, কামনা করি তোমাদের পরীক্ষা ভালো করে হবে, তোমরা পরীক্ষা ভালো করে দাও, ভালো রেজাল্ট করো, অবশ্যই তোমরা সাফল্য পাবে। প্রার্থনা এই কামনা করি।